وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন আয়াত পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শোনো, ওয়া আনসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের পর আল্লাহর রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন শুনলে আল্লাহর রহমত বর্ষিত হয়। এই কোরআন শুনলে মানুষের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়। আল্লাহু আকবার। কারণ এই কোরআন বিশ্বনবী কাফেরদের সামনে পড়েছে। কাফেররা যখন কোরআন শুনেছে, কাফেররা সমস্ত সবকিছু বাদ দিয়ে বিশ্বনবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন যেন মক্কার জীবনে প্রতিষ্ঠিত করতে না পারে, এই কোরআন যেন মক্কার জীবনে প্রতিষ্ঠিত না হয়, আবু জেহেল কিন্তু অনেকবার চেষ্টা করেছে, ঠিক না ঠিক? আবু জেহেল বিশ্বনবীকে অনেকবার হত্যা করার চেষ্টা করেছিলেন। হত্যা করতে পেরেছেন আগে? বিশ্বনবী যখন নামাজের সেজদায়, আবু জেহেল কি করেছেন? উটের নারী ভূমি আব্দুল মুয়ুতকে দিয়ে বিশ্বনবীর দুই কাঁধের সামনে দিয়েছে। নাউজুবিল্লাহ। বিশ্বনবী আল্লাহ পাক তাকে বাঁচালেন। আবু জেহেল নিজেও ট্রাই চেষ্টা করেছিলেন, কিন্তু পারেন নাই। বাঁচিয়েছেন কে? কারণ জীবনের মালিক কে? আল্লাহ যদি যাকে সম্মান দেয়, তার সম্মান কেউ ছিনাই নিতে পারে না। আবু জেহেল অনেকবার চেষ্টা করেছিল বিশ্বনবীকে হত্যা করার জন্য। আবু জেহেল নিজেও পারলেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বারা আবু জেহেল কি করলেন? 100টি উট পুরস্কার দেওয়ার জন্য পুরস্কৃত করতে চেয়েছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম ছিল ওমর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে যখন তরবারি নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য রওনা হলেন, কালেমার ছোঁয়ায় কোরআনের সংস্পর্শে এসে ওমর কালেমার প্রতি, ইসলামের প্রতি ওমর ধরা দিয়েছে। এবার আবু জেহেল চিন্তা করলে এভাবে যখন হবে না, আবু জেহেল তখন কি করলো? আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করলেন। জোরে বলেন, কি করলেন? বিদেশি মেহমান হাবিব বিন মালিকের কাছে বিচার চেয়ে বলে, হাবিব বিন মালিক, আমাদের মক্কায় একজন, তার নাম মুহাম্মদ, সে মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। নাউজুবিল্লাহ বলেন। কে মিথ্যাবাদী আর কাকে বলতেছে মিথ্যাবাদী? কথা কম ঠিক কিনা? মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, যে আমাদের বাপদাদার ধর্মের গায়ে চুনকালি লাগাইছে, যেটা আমাদের ধর্ম না।